সো আমাদের গ্রেডিয়েন্ট নিতে প্রবলেম হয়। আজকে যে এটা দেখাবো সেটা হচ্ছে গ্রেডিয়েন্টটা কিভাবে নেয়। এখানে যে গ্রেডিয়েন্ট আছে এটা হচ্ছে একটা হরিজন্টাল গ্রেডিয়েন্ট, ঠিক আছে? এটা কখনো ভার্টিক্যাল হবে, এটা কখনো সেন্টার হবে। সো আমরা যে টুলটা ইউজ করি সেই টুলটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট জেনারেটর। অনলাইনে আরো অনেক গ্রেডিয়েন্ট জেনারেটর আছে। গ্রেডিয়েন্ট জেনারেটর অনেক টুল আছে, যে কোনো একটা ইউজ করতে পারেন যেটা আপনার সুবিধা হয়। তো আমি ইউজ করি হচ্ছে এই যে এটা কালারজিলার গ্রেডিয়েন্ট এডিটর, যেটা এটা। সো অন্যগুলোতে দেখেন কি কি সুবিধা আছে, আপনি কিভাবে গ্রেডিয়েন্ট দিবেন, কোন জায়গা থেকে কতটুকু পর্যন্ত রাখবেন, এখানে ট্রান্সপারেন্সি কতটুকু রাখবেন, এই ট্রান্সপারেন্সি জিরো করবেন নাকি অপাসিটি জিরো করবেন না কত করবেন, ওগুলো ওই পাশ থেকে দেখা যাচ্ছে। তারপর এখান থেকে কোডটা আপনি কপি করে নিয়ে যেতে পারবেন, আর জিও ফরম্যাট না দিয়ে হেক্সা ফরম্যাটে না কি ফরম্যাটে নিতে চান সেই ফরম্যাটে কোডগুলো নিতে পারবেন। ঠিক আছে, অনেক ফ্লেক্সিবিলিটি আছে এখানে। গ্রেডিয়েন্ট ছাড়াও বর্ডার রেডিয়াস, নয়েজ স্ট্রাকচার, এবং এটা আমাদের এটা কিন্তু নয়েজ স্ট্রাকচার, তাই না? হুম। সো আমরা কিন্তু এটাও নিতে পারি, নয়েজ স্ট্রাকচার, কিন্তু এখানে গ্রেডিয়েন্ট নাই। সো এটা নিয়ে লাভ নেই আমাদের। এটা হচ্ছে বক্স শ্যাডো। শ্যাডো কীভাবে দিব, কীভাবে দিলে বাড়বে, কীভাবে কমবে, এটার ব্লার কীরকম হবে, কতটুকু, এটার উপরে নিচে, এগুলো সব আর কি। এখান থেকে আপনি স্লিপ করতে পজিটিভ বাড়াইতে কমাতে পারবেন, আউটলাইন, ইনলাইন, ঠিক আছে, সব কিছু করতে পারবেন। এটা একটা। তারপর CSS3 ফ্যাক্টরি এখানে একটা খুবই সিম্পলি কাজ করছে এরা। এটা একটা দিচ্ছে, তারপর এটা একটা দিচ্ছে, দুইটা। হ্যাঁ, আবার চাইলে অ্যাড করতে পারবেন। এটা দিতেন এইটা। ঠিক আছে, তো এই আর কি আপনার সুবিধা। পরে এই কোডটা নিয়ে বসে দিলে হয়ে যাবে। তো এদেরটা এত ভালো লাগে নাই। গ্রেডিয়েন্ট এটা কি, এরাও আপনার অনেক সুবিধা দিচ্ছে। এখানে গ্রেডিয়েন্ট দেন, এখানে ক্লিক করলে আরেকটা অ্যাড করতে পারবেন কালার, বুঝছেন? আর এটাকে রোটেশন করতে পারবেন যে অ্যাঙ্গেল আপনি চান। এটাই সুন্দর লাগতেছে। ওদের প্রি ইনস্টল রেডি করা কিছু আছে, এগুলো হচ্ছে রেডি করা আগের থেকে করলে তোলার মতো হয়ে যাবে। এখান থেকে সিম্পলি কোডটা নিয়ে নেবেন, তবে হেক্সা কোড নিয়ে নেবেন, এটা অ্যান্ড্রয়েডের জন্য। ও দারুণ, অ্যাংরি টু গ্রেডিয়েন্ট। আচ্ছা, এটা দরকার নাই, এটা দরকার নাই, ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে নিলে অফ হয়ে যাবে। আমাদের দরকার হচ্ছে এইটা। প্রথমে কালারটা নিব, এই প্রথম অংশটুকুর কালার কত, এটা হচ্ছে প্রথম অংশ। ডাবল ক্লিক, পেস্ট। ওকে, এটা হচ্ছে দ্বিতীয় অংশ, কালার, পেস্ট। সো আমাদের গ্রেডিয়েন্ট হয়ে গেল। এখন এটা আছে ভার্টিক্যাল, লম্বা, উপর থেকে নিচে। আমাদের দরকার হচ্ছে হরিজন্টালি, এদিক থেকে এদিক হয়েছে না? কিন্তু যদি দেখে মনে হয় যে আমাদের এই কালারটা এদিকে হওয়া দরকার ছিল, তাহলে কি করতাম? এখানে দেখেন রিভার্স নামে একটা ইয়ে আছে, ক্লিক করলেই এটা এবার চলে যাবে। ঠিক আছে, এরপর দেখেন এখানে কমেন্ট আছে অনেক। এই যে এটা কিসের জন্য, W3C ভ্যালিডেটেড কিনা, তারপর ক্রোম, অপেরা, সাফারি কোনটা কোনটা সাপোর্ট করে, এগুলো যদি আমাদের দরকার না হয় কমেন্ট উঠাই দেবেন। ঠিক আছে, তারপর ডাবল ক্লিক,
এটা দেখাচ্ছে কোথায় কোথায় সাপোর্ট করে। সেকেন্ড মানে কন্টেইনার রেকর্ড যেটা আছে এটা তো i9 সাপোর্টের জন্য যে এগুলো নিতে হবে, থিমের প্রজেক্ট এটা আইতে কেমন দেখা যাবে। সো এই কোডটা তারপর আপনি কি করবেন, কপি করে নিয়ে যে অংশটা সুন্দর করে সেই অংশের ব্যাকগ্রাউন্ডে বসে দিবেন। আর কিছু পিএসটি থেকে আমাদেরকে সেকেন্ড যে লেয়ারটা ওটা হচ্ছে ভার্টিক্যালি, কারণ ওটা আপ ডাউন উপরে একরকম নিচে একরকম আর যদি দেখাইতেছে জ্ঞান রোপার দিয়ে, তাহলে ওটা বোধহয় ভার্টিক্যাল জ্ঞান রোপার কি ওই যে কালার পিকা কি ফটোশপে যে জ্ঞান রোপার কোনটার কথা বলছে? একটা জিনিস দেখাই দিই গ্রেডিয়েন্টের, এখানে দেখেন অপাসিটির একটা আছে অপশন, এখানে ক্লিক করে আপনি অপাসিটিটা কমাইতে পারবেন, এখানে দিয়ে কমাইতে পারেন আবার এখান দিয়েও আপনি কমাইতে পারেন। ধরেন 10 দিলেন অপাসিটি, কারণ আপনি চাচ্ছেন একটু অপাসিটি হোক। আবার এটাকে এখান থেকেও ড্রাগ করে উপরে ডিলিট করতে পারেন, এখানেও ক্লিক করে ডিলিট করতে পারেন, ঠিক আছে। এবার যদি অ্যাড করতে চান, যেই কালারটা লেটেস্ট সিলেক্ট করছেন এটা সিলেক্ট করে আবার এখানে ক্লিক করলে এই কালারটাই আরেকটা অ্যাড হবে, ঠিক আছে। আবার এটা যদি ধরেন তাহলে এই কালারটাই আরেকটা অ্যাড হবে, বুঝছেন। এইটা ধরে যদি এখানে আরেকটা ক্লিক করেন তাহলে এই যে অপাসিটি, এই অপাসিটিটাই আবার এখানে অ্যাড হবে, বুঝতে পারছেন। সো এটা আবার সেভ করেও রাখতে পারেন আপনি, এখানে অনেকগুলো করা আছে, এদের মধ্যে কোনোটা ইউজ করতে পারেন কাছাকাছি যেটা যায়। আবার ইম্পোর্ট ইউজ করে কাজটা করতে পারেন, ফর এক্সাম্পল ইম্পোর্ট করলেন জিনিসটা, তাহলে দেখেন এখানে একটা কি করছে, একটাই বানাই দিছে। কারণ ওরা কি করছে, এই প্রত্যেকটা পজিশনের যে এইগুলো আছে না কন্টেন্ট, সেই কন্টেন্ট সহ করছে। আমরা কন্টেন্টটা ই করে দিই, ও না ঠিকই আছে, দেখা যাচ্ছে। এই রিটার্ন টেক্সট টুলটা সিলেক্ট করা হইতেছে, তাই তো? না, এটা হচ্ছে ট্রিক্স আর কি। ট্রিক্সটা হচ্ছে মার্কি টুল, এটা এই অংশটুকু যদি এভাবে করে ডিলিট করে দেই তাহলে এটা সে কাছাকাছি কোনো একটা এরিয়ার যে স্টাইলটা, সেই স্টাইলটা এখানে অ্যাড করে নেয়। সো এখানে বোঝা যায় না যে আসলে আমি ডিলিট করছি কিছু, তাই না? হালকা একটু বোঝা যায়। বুঝাই তো যায় না, এই এরিয়াটা তো বোঝা যায়। ওটা ব্লাড ব্রাশ দিয়ে ঘষা দিয়ে দিলে এটা ঠিক হয়ে যাবে। এটা ঠিক হয়ে গেছে। কি করবেন ভাই? হুম, তো পুরোটা সিলেক্ট করে
সাইজের কালারটা নিয়ে এসেছি। এটা তো আসলে গ্রেডিয়েন্ট নাই, এটার সাথে আপনার কিছু আছে, ব্লার আছে, যার কারণে এটা এরকম হচ্ছে। সেমই হবে, এটা একটু আগে আপনাকে দেখাইলাম যে এটা ড্রাগ করি কারণ এটা গ্রেডিয়েন্ট না। দেখছেন এটা এরকমই হবে। কালারটা আলটিমেটলি এরকম হবে কারণ এটা তো ই না, গ্রেডিয়েন্ট না, এটা তো একটা টেক্সচার ইউনিট।